18 জুলাই সন্ধ্যা 6:30টার দিকে আসলে আমি আহত হই মোহাম্মদপুরে। আল্লাহ করিম মসজিদের সিঁড়ির অপোজিটে, আপনার মোহাম্মদপুর থানার উত্তর দিকে। ঠিক আমরা আসলে কি ওই সময় 3টা থেকে আমরা মানে আন্দোলনটা শুরু করি। ওই আন্দোলনের এক পর্যায়ে আমার ওই যে রাবার বুলেট এসে লাগে এবং আপনার 2 পায়ের লিগামেন্ট আমার হয়ে যায়, ছিঁড়ে যায় 2 পাশে। যেখানে আহত হই তার পাশে একটা দোকানে আমি আশ্রয় থাকি, তারা আমাকে আশ্রয় দেয়। আসলে ওই সময় যে পজিশন ছিল বা ছিল, ওই সময় আমার চিকিৎসা নেওয়ার সমর্থন ছিল না। পরের দিন আমি আসলে সন্ধ্যার সময় চিকিৎসা নিই। আমরা আসলে ওরকম যে আহামরি বলেন যে সহযোগিতা না, অনেক মনে করেন যে আমাদের যে অবস্থা ছিল এই অবস্থায় আমরা দৌড়াদৌড়ি করতে করতে এখানের কাগজ ওখানে সিল এটা করতে করতে দীর্ঘ একটা প্রক্রিয়ার পরেও আসলে আমরা টাকার সন্ধান পাই নাই। তারপর আপনাদের মিডিয়ায় এটাকে যখন একটু প্রায় 7-8টা গণমাধ্যম আমাকে নিয়ে লেখালেখি করার পরে 28 জানুয়ারি জুলাই ফাউন্ডেশন 1 লক্ষ টাকা দেয়। তারপরে আপনার গত মাসে আপনি ডিসি অফিসের মাধ্যমে আপনার 1 লক্ষ টাকার একটা চেক দেয়। আপনার এটা আমাদের মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের আন্ডার, যেটা আমাদের অধিদপ্তর হওয়ার কথা ছিল গণ অভ্যুত্থানে, ওই জায়গা থেকে 1 লক্ষ টাকা দেয়। এই আসলে এই টাকাটা পাওয়া, কিন্তু আসলে চিকিৎসা ব্যয়ই প্রচুর টাকা। আমার যে চিকিৎসা 2 লিগামেন্টে এখানে প্রায় 10 লক্ষ টাকার মতো খরচ হবে বাইরে চিকিৎসা নিলে। আর দেশে যদি একটা ভালো হাসপাতাল চিকিৎসা নেই, তাও এখানে যেমন স্কয়ার হাসপাতাল আছে বা এগুলো আমি প্রাইভেট হাসপাতালগুলোর সাথে জিজ্ঞেস করছি যারা মানে একটু আস্থাভাজন, তাদের এখানেও প্রায় 8 লাখ টাকার উপরে লেগে যাবে। তো এইটা হইলে সহায়তা, আর এর ভিতরে তো মনে করেন যে আয় রোজগার প্রায় বন্ধই, মানে ওরকম কোনো কিছু না। এই পরিস্থিতিটা এইটাই আমরা উপরে আশানুরূপ ভাবে আসলে কোনো সহযোগিতা এরকম কিছু না। অনেকের বাসা ভাড়া যে দেওয়া লাগে তারা তো খুব খারাপ অবস্থা আছে, অনেকে গ্রামে চলে গেছে। তো ওই জায়গা থেকে মানে আছে আলহামদুলিল্লাহ, আমি সর্বাবস্থা আলহামদুলিল্লাহ বলি, আল্লাহ তাআলা রহমত হয়ে আসি। কিন্তু যেই আশা বা প্রত্যাশা ওই সময় আসলে ওরকম নাই। আমি এই যে সংস্কার কমিশন, এটা নিয়ে আমার আপত্তি আছে। মানে এটা হলো কি রাষ্ট্রের টাকা ব্যয় করার জন্য একটা মানে ফাইজলামি নিয়ে বসছে। আমি সংস্কার বলছিলাম যে সংস্কার কেন, একটা প্যানেল বসছে, রাজনৈতিক দলগুলো বসবে, সরকারের সাথে বসবে, আলাদা একটা কমিশন বানাই দিছে। ওই কি নারী কমিশন বানাই, মানে একটা ফাইজলামি রাষ্ট্রের সাথে আরম্ভ করছে। আহত হওয়ার পর থেকে আমি আমার চিকিৎসা সহযোগিতা কোথাও থেকে পাইনি। আমার এখন পর্যন্ত আমার শ্বাসকষ্ট আছে এবং আমার আমি মাঝে মধ্যেই সেন্সলেস হয়ে যাই। আমার আবার নতুন করে আমি সেদিন আহত হয়েছি। আহত হয়ে আমার রাইট হ্যান্ডের শোল্ডারে ইনজুরি হয়, এটার অপারেশন সম্পূর্ণ হয়েছে। এটা নিয়েও আমি কোনো ধরনের সরকারের কাছ থেকে আমার কোনো ধরনের জুলাই যোদ্ধা কার্ড থাকা সত্ত্বেও আমি কোনো ধরনের সহযোগিতা পাইনি। আমি বিটর পঙ্গুতে গিয়েছিলাম, সেখান থেকেও আমাকে কোনো ধরনের তারা সহযোগিতা করেনি, বরং তারা রংপুরে আমাকে পাঠিয়ে দিয়েছে। পিজিতে এসেছিলাম, পিজিতেও আমাকে কোনো ধরনের তারা সহযোগিতা করেনি। পরবর্তীতে আমি যখন একজন সাধারণ রোগী হিসেবে ভর্তি হওয়ার পরে 7 দিন না যেতেই আমাকে তারা অপারেশন করিয়েছে। আমার গত 28 তারিখে অপারেশন সম্পূর্ণ হয় এবং 30 তারিখে আমাকে ডিসচার্জ সার্টিফিকেট দিয়ে দেওয়া হয়। আমার শারীরিক কন্ডিশন ভীষণ খারাপ থাকার কারণে আমি গতকাল হসপিটাল থেকে চলে যেতে অস্বীকৃতি জানালে আমি তাদেরকে রিকোয়েস্ট করি আমাকে একদিন রাখার জন্য। তারা আমাকে গতকাল রাত রাখে এবং গতকালকে আমাকে রিলিজ দিয়ে আজকে আবার আমার হাতের আজকে আবার আমাকে ড্রেসিং করাতে হয়। তাহলে গতকালকে যে আমাকে রিলিজ দিল তারা, আমি যদি বাসায় চলে যেতাম তাহলে আমার কি অবস্থা হবে আমি জানি না। আমার ভবিষ্যতে আরো এখানে কি করাতে হবে বা আমার কি চিকিৎসার প্রয়োজন আছে। আসলে আমরা খুবই হতাশ। আপনারা জানেন সকলেই যে জুলাই যোদ্ধাদের যে অবস্থা, যে তাদের নিদারুণ পরিস্থিতি, তাদেরকে মানুষের দ্বারে দ্বারে চাইতে হচ্ছে। তাদেরকে কেন চাইতে হবে? ইন্টারিম সরকারের তো উচিত ছিল খুব দ্রুততার মধ্যেই তাদের পুনর্বাসনের ব্যবস্থা করা, তাদের চিকিৎসার ব্যবস্থা করা।